তো ওই জন্য মাঠ থেকে এই যে তুলে এনেছি বেতো শাক। এই যে বেতো শাক মাঠে প্রচুর হয়েছে, আলু ইয়েতে ওই আলু যেখানে লাগানো হয়েছে ওই মাঠে। তো এইগুলো মিশে সব কিছু ভাজা করবো। সকালবেলা কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে টিউশন ছুটি করে এই যে মাঠের দিকে একটু গেছিলাম। তো বাবুকে ভেবেছি শাক ভেজে প্রতিদিন কম কম করে খাওয়াবো, কারণ শাক সবজি থেকেও তো অনেক কিছু পাওয়া যায়। তো ওইটা ওর অনেক কিছুরই অভাব আছে, আসলে না ও খায় না কিছুই, যাই হোক না কেন কিছুই খায় না, খেতে চায় না। এই একটা সমস্যা, বিরাট সমস্যা। যতদিন ওষুধ খেলো ততদিন খেলো, তারপর ওষুধ বন্ধ, খাওয়া বন্ধ। তো ওই জন্য মাঠ থেকে এই যে তুলে এনেছি বেতো শাক। এই যে বেতো শাক মাঠে প্রচুর হয়েছে, আলু ইয়েতে ওই আলু যেখানে লাগানো হয়েছে ওই মাঠে। তো এইগুলো মিশে সব কিছু ভাজা করব। আর এটা হচ্ছে মূলো শাক, আর এটা হচ্ছে লাউ শাক, সব কিছু তিনটে মিক্সড করে ভাজা হবে। আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো এরপর থেকে চেষ্টা করবো প্রতিদিন ব্লগ দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না, কারণ বাড়িতে এখন প্রচুর কাজের ঝামেলা আছে। এই যে বাড়ি ভাঙা, বাড়ি তৈরি করা, প্রচুর ঝামেলা। আর প্রতিদিন আমি এখন বাবু যত বড় হচ্ছে তত ব্যস্ত হয়ে পড়ছি ওর পেছনে, কারো প্রচুর বদমাশি করছে, প্রচুর কান্নাকাটি করছে, এটা সেটা চাইছে, এটা ওটা ধরছে, মানে কি যে করবো বুঝে উঠতে পারছি না। আর এদিকে এই কিছু শাক রেখে দেবো, আর এগুলো ভাজা করব, তরকারি করব, দুপুরের জন্য তরকারি বাকি আছে, তো ওগুলাই করে নেব। সকালে তত সময় হয় না, ওই একটা কিছুতে খেয়ে নিলেই হয় সকালে। আর এখন তো বাড়িতে আলু পুরো আনলিমিটেড আলু বস্তা আছে, তো ওই আলু ভাতে ভাত ওইগুলোই খেয়েছি আপাতত। এখন এগুলো ভেজে টেজে তারপরে রান্না টান্না করবো। আর তোমাদের দাদাভাই এই যে ঘর খোলা হয়ে গেছে, ও পাশে ওই যে মাটি টাটি যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ দেওয়াল, ওইটাকে ভাঙবে। তো বাবা আর তোমাদের দাদাভাই দুজন মিলে কাজ টাজ করবে, আর এদিকে আমি রান্না বান্না করবো। এই আলম চাঁদ কি রান্না হচ্ছে? ডিমের ঝোল, শাক ভাজি। আর এত রোদ লাগছে এখানে, আর এদিকে গরম তাপ, আমি পুরো ভিজে গেলাম এখানে। কি করবো, কষ্ট করে রান্না করতে হচ্ছে। বাবু কি খাচ্ছিস? বাবু শাক ভাজা, শাক ভাজা খায়, কিছু খায় না, শাক ভাজা একটু বেশি বেশি খায়। শাক ভাজা খাচ্ছিস? নুনু শাকের মতন তো শুকিয়ে গেছিস। হ্যাঁ ফেলে দিল। কেমন ধরেছিল ও? আর খাবে নি হয়তো। আর এখানে কি ডিম ভাজা, বেশি দিন ইয়ে দিন সব রাখ এখানে রাখ, রাখ নিচে এখানে। সেদিকে ঘর ভাঙা চলছে, ঘর তৈরি হবে বলে, আর এদিকে আমি যে রোদে বসে রান্না করছি টিউশন ছুটি করে। আর সকালে অতটা সময় হচ্ছে না তাড়াতাড়ি করে যে রান্না করব, ওই জন্য রোদে বসে এখন করতে হচ্ছে। এর আবার সময় চলে এলো ঘুমিয়ে। আগুমে
शॉर्ट से मैम किया ना তো ঘর ভাঙা তো কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে। আর এইটুকুই আমাদের রান্নাঘর ছিল, এইটুকুতে যেটুকু ঘর হবে সেই নিয়েই করতে হবে আমাদেরকে, কারণ জায়গা টায়গা এখনো ভাগাভাগি হয়নি। তো মানে বাবা জেঠুরা কাকুরা এরা তো তাদের সময়ে যেটুকু ভাগ করে দিয়ে গেছে ওইটুকুই বাচ্চারা সব মানে ওনাদের যে ছেলে টেলে কিংবা তোমাদের দাদা ভাই ওরা সব ওইটুকুই জানে, আর ওইটুকুতেই এখন চাষবাসও করছে। আর জায়গা সেরকম ভাগাভাগি হয়নি ঠিক মতন, ওই জন্য আর কোথায় করলাম না, এইখানেই করতে হচ্ছে বাড়ি। আর এইটুকুই ভাঙতে বাকি ছিল, এইটুকুই এখন এই যে ভাঙছে তোমাদের দাদা ভাই এখানে একা। তো এইগুলো মাটি টাটি সব তাড়া করে এখানে সমান টমান করে তারপরে মিস্ত্রি টিস্ত্রি আসবে, জায়গা টায়গা সব চুন টুন দিয়ে দাগ দিয়ে যাবে, তারপর গিয়ে বাড়ি। তো বাড়ি তৈরি করতে অনেক কষ্ট, আর বাড়ি ভাঙতে কোনো কষ্ট নেই, কষ্ট আছে কিন্তু অতটা সময় লাগে না। এই যে 2-3 দিনে ভাঙা হয়ে গেল, এই যে এইভাবে এই যে মোটা মোটা কাঁধগুলো এইভাবে ভাঙা হচ্ছে। আর ঘর দুয়ারের অবস্থা এখন খুবই খারাপ, পুরো ধুলো বালি একদম চারপাশে। আর ওটা তো ওই যে জেঠুর ছেলে মানে ওই যে আমার যারা ওরা থাকে ওইটুকুতেই থাকে, ওইটুকুতেই সব কিছু কুলে যায়। লোক বলে না ছোট ছোট ঘর মানে ছোট ঘর থাকলেও ওটাতেই সব হয়ে যায়, যখনই একটু বিরাট বাড়ি টাড়ি হয়ে যাবে তখন কুলাবেই না, কোথায় কি রাখবো কোথায় থাকবো সেই নিয়ে ঝগড়াঝাঁটি। তো চলো এখন এইগুলো ভাঙতে থাকুক গড়তে থাকুক। আর আমাদের হয়নি এদিকে বাবু আর আমি এই যে বসে আছি টিউশন ছুটি করে, শাক টাক কেটে মানে জোগাড় করে রেখেছি। আর এই যে বাবু, এই যে কি রে বাবু হাই করে দে বাবু, টাটা করে দে, টাটা দেখি টাটা করতে জানিস কিনা দেখি। হাঁদা মোদা